আসসালামু আলাইকুম এভরিওয়ান। সামনে বেশ অনেকে আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 জন আছে। আরো কয়েকজন আসতেছেন, 16 জন 17 জন হয়ে যাবে। হ্যাঁ, চলে আসুন। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, আজকে দুটো গ্রুপের মধ্যে আমরা একটু চ্যালেঞ্জ দিয়েছি। একটা গ্রুপ হচ্ছে হারুন স্যার। হারুন স্যার কোথায়? এই যে হারুন স্যার এখানে। একটা গ্রুপ হচ্ছে হারুন স্যারের, আরেকটা গ্রুপ হচ্ছে রিয়াজ স্যারের। রিয়াজ স্যারকে একটু দেখেন, রিয়াজ স্যারকে দেখেন। এই গ্রুপটা হচ্ছে রিয়াজ স্যারের। সো আজকে আমাদের দুইটা গ্রুপ হয়েছে। হারুন স্যারের গ্রুপের যারা যারা আছেন, আমি হারুন স্যার নাম বললে আপনারা জোরে চিৎকার করবেন, ঠিক আছে? হারুন স্যার, এবার রিয়াজ স্যার বলে জোরে চিৎকার, রিয়াজ স্যার। আরে রিয়াজ স্যার এটা বেশি জোরে হয়ে গেছে। হারুন স্যার দেখে, আচ্ছা হারুন স্যারকে আবার একটা চান্স দেয়। হারুন স্যার, রিয়াজ স্যার। না, এখানে বিষয় আছে। ঘটনাটা হচ্ছে হারুন স্যার যখন বেছে নিছে, তখন দেখেন নাজমিন, মেহেরুন, আলেয়া, মেহনাজ সব হচ্ছে আমাদের মানে লিডার। আর রিয়াজ বেছে নিছে হচ্ছে আব্দুল্লাহ, নূর, মাহানুর, মারুফ, আর এটাকে শাহামিনা, তন্নি। এই দুজনকে ছেলেই মনে হচ্ছে এখন সবার মাঝখানে। এনিওয়েজ, ওয়েলকাম। আচ্ছা, গেমটা কি হবে সেটা একটু বলে দিই। গেমটা হচ্ছে আমরা কিছু গোল্ডেন এক্সপ্রেশন ইংরেজিতে কথা বলার জন্য প্র্যাকটিস করছিলাম। সেই গোল্ডেন এক্সপ্রেশনস গুলোই আমি গ্রিটিংসটা বলবো, তারা রেসপন্সটা করবে, দেখবো হয় কিনা। যদি না হয় নাকশা ফাটাই দিব। কে আসবেন? হারুন স্যারের গ্রুপ থেকে প্রথমে আসতে হবে নাজমুনকে। নাজমুন দ্রুত চলে আসেন, হাত তালে। নাজমিন জিন্দাবাদ, চলে আসে এখন। নাজমিন দাঁড়ান এই পাশে, আমার দিকে হয়ে দাঁড়ান। বিষয়টা হচ্ছে আরো কাছে আসেন, দাঁড়ান এখানে। গুড। ঘটনাটা হচ্ছে ওনাকে আনসার করতে হবে 1 সেকেন্ডের মধ্যে। কয় সেকেন্ডের মধ্যে? 1 সেকেন্ডের মধ্যে। যদি আপনি 1 সেকেন্ডের মধ্যে আনসার করতে না পারেন, তাহলে আপনি ডিসকোয়ালিফাইড। হাতে এটা নিয়ে নেন, মুখের সামনে ধরবেন, তাহলে আরো সুন্দর শোনা যাবে আপনার কথা। শুরু করবো? ভিউয়ার্স রেডি? আপনারা রেসপন্স করেন। শুরু করি। না, নার্ভাস হওয়ার দরকার নাই। বি কোয়াইট। Oh, sorry. হাই সরি, এত হাসি মনের মধ্যে। আচ্ছা ঠিক আছে, ও সরি, এটা নিচ্ছি আমরা। 1 পয়েন্ট দিচ্ছি। ভেরি নাইস নাজমিন। নাম্বার 2। হাই তৃষা। Hi, Aisha. আমার নাম কি আয়েশা? আমার নাম আয়েশা বলেন। So, আমার নাম তৃষা না, হ্যাঁ, sir. তাহলে আপনি বলতেন মাই নেম ইজ নট তৃষা। আপনি এটা বলেন কেন? নাম্বার কাটা যাচ্ছে। নাজমিন, আই এম রিয়েলি সরি। 3 নাম্বারটা জিজ্ঞেস করছি। শিওর? Yeah, sure. আরে শাবাশ, অনেক সুন্দর, অনেক ভালো। নেক্সট ওয়ান, লেটস গো। Okay. রাজি হয়ে গেছে নগদে। আচ্ছা, লাস্ট ওয়ান, দ্যাটস আ গুড আইডিয়া। Yeah, I think so. আরে বাহ, নাজমিন অনেক ভালো বলছে। নাজমিনের জন্য হাত তালি। Sir, এটা unfair ছিল। কোনটা আনফেয়ার ছিল? Hi, তৃষা, এটা unfair ছিল তো না? আমি তো আপনাকে বলতে পারি, আমি আপনাকে চিনি না, এই জন্য বলছি হাই তৃষা। আপনি বলতেন মাই নেম ইজ নট তৃষা, তাহলে হয়ে যেত। সো 1 So you know 2 my name. 3 4। নাজমিনের জন্য হাত তালি। Not fair. .4। শাবাশ। এবার আসবে আমাদের রিয়াজ স্যারের পক্ষ থেকে। রিয়াজ স্যারের পক্ষ থেকে কে আসবেন? আব্দুল্লাহ। আব্দুল্লাহ কোথায়? আসেন। আব্দুল্লাহ জোরে একটা হাত তালি দিয়ে আমরা সবাই মিলে জোরে 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 জোরে। শাবাশ। চলে আসেন, আপনার মাইক্রোফোন নিয়ে নেন। রাইট, আর ইউ রেডি? Yeah. অলরাইট, দ্য ফার্স্ট ওয়ান। আর একটু দিকে যাবেন, লিখতে আমার সুবিধা হবে বোর্ডে। এই পড়ছে কেন? শীত বন্ধ। নকশা বন্ধ 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 বন্ধ। নকশা, সবাই শীত বন্ধ। আচ্ছা, আই এম কনফিউজড। Why? আরে বাপরে, মানে ওনার এক্সপ্রেশন এরকম ছিল, আমার তো 2 দিতে মন চাইতেছে। শাবাশ। নেক্সট ওয়ান, টাইমস আউট। Oh, sorry. টাইমস আউট বলে সরি বলতে হয়? হ্যাঁ, হইলো এটা। এই পেয়ে গেলেন -1। ভেরি নাইস। নেক্সট ওয়ান, ডু ইউ কাম হিয়ার অফেন? Yeah, I do. ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে। নাইস। নেক্সট ওয়ান, ইভিনিং। Evening. ভেরি গুড। এন্ড দ্য লাস্ট ওয়ান, ওকে বাই। Bye. এখন নাজমিন বলবে স্যার ওনাকে সব সহজ সহজ ধরছে। স্টিল শি গট 2 3 4 5। একটা ভুল হইছে। হাততালি দেয় ওনার জন্য একটা। ভেরি নাইস, অনেক সুন্দর। তাহলে এখনো পর্যন্ত আগে আছে কে? কে আগে আছে? আচ্ছা, দেখা যাক শেষ পর্যন্ত থাকতে পারে কিনা। মেহেরুন কে আসতে হবে। মেহেরুন কোথায়? হারুন স্যারের পক্ষ থেকে মেহেরুন, আপনারা একটু দেখতে থাকেন কিভাবে চ্যালেঞ্জটা হয় এবং ওনাকে সত্যি জিততে পারে কিনা। পুরস্কার আছে জিততে পারলে, ঠিক আছে? যেটা আর ready? কখনোই দেয়া হয় না। যেটা হাততালি তো দেয়াই হয়, তাই না? এভাবে বলাটা ঠিক না, কষ্ট লাগে।
Okay, silence. How many days will you take? 5 more days. please. 5 more days Yes. only? Yes. Very good. Next one. Are you hungry? No, I'm not. You are not hungry. Very Thank nice. you. Do you cook well? Yes, I am. Very nice. Do you want to invite us at your house? Sure. All right, very good. Tomorrow? Obviously. ওকে আমরা আগামীকালকে ওনার বাসায় যেতেছি ওনার জন্য হাততালি কখন বলেন টাইমটা বলেছেন কালকে কখন যাব আপনাদের যখন সময় হয়। আফটার ক্লাস আফটার ক্লাস ঠিক আছে সবাই যাব আর ইউ শিওর ভেরি নাইস তাহলে মার্ক কত 1 2 3 4 5 হারুন স্যার কিন্তু আবার আগে গেলেন এবার দেখা যাক রিয়াজ স্যার কি করেন রিয়াজ স্যারের পক্ষ থেকে আসবে নূর নূরের জন্য হাততালি নূর পারবে সবগুলো এটা আমার দৃঢ় বিশ্বাস আমি জানি নূর পারে তাই না নূর রেডি নূর লেটস গো Yes, let's go. ভেরি গুড ওকে নূর বাই Bye. হাই Hi. কি কি ইউ আর এক্সাইটেড Yes, I am. ইয়েস আই এম সত্যি কথা বলছে ওকে ডু ইউ লাইক হারুন স্যার Yes, I like. ওকে নূরের জন্য হাততালি নূর পেয়ে গেলাম বাই ভেরি গুড নূর অনেক সুন্দর হয়েছে আমার নেক্সট ওয়ান এই হারুন স্যারের পক্ষ থেকে সাহাল সাহাল আসবে অনেক কঠিনগুলো জিজ্ঞেস করবো সাহালকে আজকে একটু দিকে দেখাও সাহাল চলে আসতেছে আমরা দেখি সাহাল কি করে এবং ঠিকঠাক মতো পারি কিনা সাহাল এনাফ এনাফ Try this dish too. ভেরি গুড সাহাল ভেরি নাইস দ্যাটস ট্রু Yeah, no. ইয়া ইউ নো Yes. ভেরি নাইস আর কাছে আসেন আচ্ছা লেটস গো Okay, না sure. এটাতে আসলাম সরি এক সেকেন্ডে বেশি সময় লেগে গেছে হারুন স্যার আই লাভ হার ভেরি মাচ Really? ইয়েস রিয়েলি হু ইজ শি I don't know. এটা না দ্যাটস সো ব্যাড পাইছে 4 হাততালি দিব একটা সবাই ভেরি নাইস তন্নি কোথায় তন্নি তন্নি রিয়াজ স্যারের পক্ষ থেকে তন্নি আসবেন এখন দেখি রিয়াজ স্যার লাড্ডু আচ্ছা আর রেডি Yes, sir. আচ্ছা আই এম কনফিউজড No. হয় না আই এম কনফিউজ বলে নো বলতে হয় কি হারুন স্যার একটু খুশি খুশি লাগতেছে শি ইজ রিয়েলি নাইস Yes. Oh my God. Yes. ইয়েস শি ইজ No, sir. He's really nice. He's really আচ্ছা nice. আচ্ছা ওয়ান আচ্ছা ওয়ান হোয়াট ডু ইউ মিন Nothing. ওর এক্সপ্রেশন দেখলে আচ্ছা দিচ্ছি আমরা ওয়ান দিচ্ছি এরপরে এক্সপ্রেশন আর আমরা কাম অন Okay, okay, okay. Okay. Okay, last one. Oh, what did you say? Nothing. ও বলে দিছে এজন্য শূন্য হবেন এটা কি হবে না আচ্ছা হাফ দে আমরা হাফ দে আর তাহলে 1 2 and half না কত পেলো 1 2 3 4 5 2 and half রাইট 2 and half ভেরি গুড একটা হাততালি দিও ওনার জন্য খুব ভালো নেক্সট ওয়ান আসবে আলেয়া যেন কার নাম আলেয়া রেডি আলেয়া লেটস ডু ইট Okay. Okay, very good. Alia, we will win. We will. Huh? Huh? Yes. Yes? Half percent. Let's go. So early? Yeah, that's a good one. Sure? Okay. Sure. এই ওই নাকশা বাড়া বলবো এটা হয় না শূন্য -1 দিব কিন্তু ঝামেলা করলে আচ্ছা লাস্ট ওয়ান হাই ত্রিশা I'm not Trisha. আরে জান দুই পেয়ে গেছে ভেরি নাইস 2 3 4 4.5 ভেরি নাইস একটা হাততালি আলেয়ার জন্য শাবাশ নেক্সট ওয়ান কি আসবে এই পাশ থেকে মারুফা কাম অন Maruf, you ready? Yes, sir. Can you do this? Yes, sir. Very good. Maruf, be quiet. Okay, I'm. Okay, I am. Very nice. A nice house. Yes, it is. Yes, it is. Are bah. Maruf Ali Talebale. Enough. Try this dish too. Very good, Maruf. Onek sundor. How's your sister?
She's fine. She's fine. You're so bad, right? No, I'm not. No, I'm. No, I'm mad. বলছি, are you bad? বলছে, no, I'm mad. শাবাশ। Thank you, sir. অনেক সুন্দর হয়েছে। মারুফ পেয়ে গেল 5। লাস্ট ওয়ান ফ্রম হারুন স্যারের গ্রুপ মেহনাজ। মেহনাজ কোথায়? মেহনাজ কামন, তাড়াতাড়ি চলে আসেন। মেহনাজের জন্য সবাই একটা জোরে একটা হাত করে দেই। মেহনাজ, 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 মেহনাজ। Okay, মেহনাজ হাতে নিয়ে নেন একটু। মেহনাজ, that's true. Yeah, sure. Oh. I'm confused. এটা হয়েছিল, I am confused. আচ্ছা, মেহনাজ, are you okay? Yes, I'm okay. Okay. Are you hungry? Yes, I am. Yes, you are hungry. Do you love your parents? Yes, obviously. Yes, obviously. Okay, bye. Bye. আরে শাবাশ, চারটা হয়ে গেছে, মেহনাজ এর হাত তালে। লাস্ট ওয়ান, রিনা, শাহমিনা, মি, মিনা, শাহমিনা। হাততালি, শাবাশ শাহমিনা। শাহমিনার জন্য হাততালি। শাহমিনা, where do you study? Yes, sir. Where do you study? Currently, I'm studying Hedman Academy. That's it. Yes, sir. Do you brush your teeth? Yes, sir. Okay, time's out. It's a question. Sorry, sir. Time's out. Okay, sir. কি দিব রে আমি? No, sir. Sir. শাহমিনা, I'm really confused. Why? এইটা হইছে, এটা সুন্দর হইছে। আচ্ছা, নেক্সট ওয়ান, লেটস গো। Okay. ওকে, ওকে আর বলা যাবে না, ওকে বললে বাদ। আচ্ছা, থ্যাংক ইউ। You're welcome. ইউর ওয়েলকাম। আচ্ছা, শাহমিনা, Yes, sir. how many days will you take? 5 days. 5 days? 5 দিয়ে দিছিলাম আমি, 4 পাইছে। ওকে, একটা হাততালি দে শাহমিনার জন্য। Yes, sir. এবার হারুন স্যার আর রিয়াজ স্যার সামনে আসেন, দ্রুত দ্রুত দ্রুত। হারুন স্যার, রিয়াজ স্যার, জোরে জোরে সবাই বলে হারুন স্যার। যার যার স্যারের নাম শেষে বলতে হবে তো, আপনারা তো বলতেই পারেন না। নেন, দুজন মিলে একটা মাইক্রোফোন নেন, দেখি আপনাদের মার্ক কত হইলো। হ্যাঁ, এখানে গুনি আমরা 4 5 কত? 9 আর 4, হ্যাঁ 13 আর 4, 13 আর 4 কত? 17 আর 4, 21.5। এবার এখান দেখি 5 5 2 5 17 4 21.5 কি হলো? না না, সত্যি আপনাদের সামনে তো মার্ক করলাম। মানে স্যার এটা হচ্ছে আপনি যখন লিখতেছিলেন তখন এটা ওই মানে সিকোয়েন্স সেম হয়ে আসছে। না, কিভাবে যেন হয়ে গেল আমি তো বুঝলাম না। ইনফ্যাক্ট আমি Extra 1 mark this হ্যাঁ 2 mark this না, এখানে তো 2 মার্ক দিয়েছে এক্সট্রা। এই যে এখানে একটা 2 দিয়েছে, এখানে একটা 2 দিয়েছে। বাট স্টিল ইট প্রুভস দ্যাট হারুন স্যার এন্ড রিয়াজ স্যার বোথ আর গ্রেট। তাদের জন্য হাততালি। Thank you very much. Thank you. এবার সবাই বলে জোরে জোরে। Sir, maybe I should have got 1 plus more, right? Or- Maybe one of my students was confused about first About question, what? maybe, First sir. question. Because she wasn't sure about Because she it. was confused. Yes, she just thought that the answer will be same from the sheet, right? That's why, right? Yeah, yes, sir. Okay. That's how it was. বুঝতে পারছি। Yeah, But thank you very the- much for everyone. but- They did very well. Everybody আর actually. ঠিক আছে, দিয়ে দেন। এই না কেন কি? Still, they did like a more good expression, so they should get more marks, right? Yes! So ওইটাই আলটিমেটলি 20 টাকার পেপসি। 20 টাকার পেপসি, both of you are Expressions. whatever. Okay, thank you so much. দুই সালের জন্য হাততালি দিয়ে দেই আবার আমরা। দেন। বসেন, আপনারা বসেন, অনেক মজা হয়, এরকম হতেই থাকে। সো আমরা এবার এইটা একটা কাজ করি, আমরা এবার চলে আসি পেজ নাম্বার 68-এ। পেজ নাম্বার 68-এ চলে আসেন। কেমন লাগলো গোল্ডেন এক্সপ্রেশন বাচ্চারা? আচ্ছা, ওইটাই হ্যাঁ, ওইটাই না 78 দেখি। না, এটা কত? 74
74 এ আসুন। আপনি একটু ভালো করলে জিতে যেতেন 2.5, মানে আর হাফ মার্ক 3 মার্ক পেয়ে গেলে আপনি জিতে যেতেন। ইটস ওকে, অনেক করে জিজ্ঞেস করছি না। আচ্ছা, পেজটাকে এইভাবে ধরেন সবাই, এভাবে, এই যে এইভাবে এইভাবে এভাবে ধরেছেন। ডান পাশে দেখেন ক্যান ইউ টেক ইন্টারভিউ, আপনারা ইন্টারভিউ নিতে পারেন কিনা সেটা আজকে আমরা দেখব এবং আমরা আজকে শিখবো কিভাবে ইন্টারভিউ নিতে হয়। আচ্ছা, এখন এখানে দেখেন কিছু কলাম আছে, 1 2 3 4 5 6 7 8টা কলাম। প্রথম যে কলামটা, সেই কলামে আছে ইয়েস অলওয়েজ। ইয়েস অলওয়েজ মানে কত পার্সেন্ট? আবার বলেন। ইয়েস ইউজুয়ালি 80%, ইয়েস ইউজুয়ালি, ইয়েস অফেন, ইয়েস অফেন, ইয়েস সামটাইমস, ইয়েস সামটাইমস। এটা বেসিক্যালি ধরেন আমরা 30 to 40% মধ্যে হিসাব ধরবো। আচ্ছা, নো নট অফেন, নো নট ইউজুয়ালি, নো হার্ডলি এভার, নো নেভার, 0%। এখন দেখেন আপনি যদি সেটাকে সোজা করেন তাহলে এখানে প্রত্যেকটা ঘরের মধ্যে প্রথম যে কলামটা, সেই কলামের প্রত্যেকটা ঘরের মধ্যে একটা করে কোয়েশ্চেন দেওয়া আছে। প্রথম যে কোয়েশ্চেনটা, সেই কোয়েশ্চেনটা ব্র্যাকেটের মধ্যে দেখেন ডু ইউ গো আউট এট দ্য উইকেন্ডস। কি আছে? ডু ইউ গো আউট এট দ্য উইকেন্ডস। উইকেন্ডস মানে কি? রিয়াজ স্যার একটু বলুন তো, উইকেন্ডস মানে কি? হ্যাঁ, এটা হচ্ছে মানে বন্ধের যে দিন, ওটাকে আমরা উইকেন্ড বলি, ঠিক আছে? তাহলে ডু ইউ গো আউট এট দ্য উইকেন্ডস, হারুন স্যার বলেন এটা পুরোটার মানে কি? Do you go আউট এট দ্য উইকেন্ড, এটা পুরোটার মানে হচ্ছে মানে বন্ধে, ইয়েস, তুমি কি বন্ধের দিনে বাইরে যাও কিনা বা ঘুরতে যাও কিনা। ঠিক তেমনি বাকি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা একটু এখন পড়ে নিব, এবং ভিউয়ার্স যারা দেখছেন আপনারা এই প্রশ্নগুলো কমেন্ট সেকশনে লিখে ফেলবেন, যাতে করে আপনারা যদি কখনো কারোর সাথে কোনো কনভারসেশন করতে চান বা কোনো কিছু সম্পর্কে জানতে চান তাহলে এই প্রশ্নগুলো করে জেনে নিতে পারবেন। আমার সাথে সবাই একটু বলেন, ডু ইউ গো টু বেড বিফোর 10 p.m. Do you have coffee? Do you have coffee for breakfast? Do you do your homework? Do you catch cold in the winter? Madam, catch মানে কি? নকশা নকশা নকশা। ক্যাচ মানে কি? ধরা। ক্যাচ মানে কি হারুন স্যার? আমরা জানি ধরা, ধরা এটাই বলতে বলছে, এরপরে আবার কেন বলছেন? আচ্ছা, ক্যাচ মানে কি? তাহলে ক্যাচ যদি ধরা হয়, ক্যান ইউ ক্যাচ ইট, লাইক আমি একটা মার্কার দিচ্ছি কাউকে এবং আমি রিয়াজ স্যারকে, স্যার ক্যাচ ইট, এই ক্যাচ মানে কি? ধরা। এখন নাইস ক্যাচ, সুন্দর ধরছে। হ্যাঁ স্যার দেন দেখে আমি ধরতে পারি কিনা। ওরে বাপরে বাপ, এটা আমার সাথে চিট করছে, জোরে মারছে, ইচ্ছে করে জোরে মারছেন আপনি। আচ্ছা, তাহলে ক্যাচ মানে ধরা, কিন্তু যখন ক্যাচ কোল্ড বলা হয় তখন ওই ক্যাচ কোল্ড মানে কি? ঠান্ডা লাগা বা সর্দি লাগা, তাই না? ক্যাচ কোল্ড বলা হয়, তাই না? ওকে, তাহলে বলেন ডু ইউ ক্যাচ কোল্ড ইন উইন্টার? ডু ইউ ফিল টায়ার্ড ইন দ্য মর্নিং? ডু ইউ ওয়্যার জিন্স টু ওয়ার্ক or college? Do you have lunch in the restaurant? বলেন lunch restaurant। রেস্টুরেন্ট কি আমরা বলবো? রেস্টুরেন্ট বললে কি হবে? গুনাহ হবে। রেস্টুরেন্ট বললে আর নাকশা সৌরজগৎ। তো বলেন রেস্টুরেন্ট। Do you have lunch in the restaurant? Next page. Do you read daily? Daily না, daily বলেন daily newspaper. Do you read a daily newspaper? Do you easily make Do you easily make friends? Do you forget people's name? Do you forget people's phone number? Do you
listen to classical music? Do you often visit village? Village. Do you eat fast food a lot? Do you get annoyed with people? আচ্ছা, do you get annoyed with people? এটা মানে কি পিচ্ছে? এটা মানে কি? Do you get annoyed with people? মানে অন্যের প্রতি বিরক্ত হয়ে যায়। আচ্ছা, do you get annoyed with people মানে কি স্যার? মানে কারো প্রতি বিরক্ত হয়ে যাও কিনা বা যাচ্ছ কিনা এরকম কিছু। আচ্ছা, নেক্সট ওয়ান, do you ride bicycle to work? Do you ride bicycle to college? Do you tell a lie to your friends? To your friends? Do you have dinner late at night? Do you drink coffee a lot? Do you dream bad dreams at night? Do you quarrel with siblings? তার আগেরটা, do you dream bad dreams at night? আচ্ছা ম্যাডাম, ড্রিম মানে কি? তাহলে do you dream মানে কি? দেখো, আর ব্যাড ড্রিমস মানে? আচ্ছা, দুঃস্বপ্নের আরেকটা ইংরেজি আছে, সেটা ইংরেজি কি? নায়কশা। কি বলে? ডে ড্রিম, নায়কশা। আচ্ছা, তাহলে দুঃস্বপ্নের আরেকটা ইংরেজি কি? নাইটমেয়ার। আরেকটা হচ্ছে ব্যাড ড্রিমস, রাইট? আচ্ছা, ওই দিন আমি রাতে কি দেখছি জানেন? আমি শুয়ে আছি, রাত্রে তখন 12টা বা 12:30 হবে। আমি ডান কাত হয়ে শুয়েছিলাম এবং ডান পাশে বারান্দা ছিল। বারান্দার যে দরজাটা, ওই দরজাটা খোলা ছিল, বাতাস আসতেছিল, এসি বন্ধ ছিল। সো আমি খেয়াল করছিলাম পর্দাটা উড়ছে এবং বারান্দা থেকে 3টা পিচ্চি হাসতেছে এবং আমাকে ডাকতেছে। It was a dream. I don't know whether it was a dream or a bad dream or hallucination or whatever, but I was like আরেকদিন খুবই ভয়ানক একটা ঘটনা, এবং এটা সত্য ঘটনা। আমি খুব ভয় পাচ্ছিলাম রাতে। ওই দিন আমি বাসায় একা, আমি আমার আগের বাসাটাতে ছিলাম। সো আমি অনেক ভয় পাচ্ছিলাম। আর এমনি তো আমি একটু ভীতু, মানে একটু ভীতু আর কি, ভুট্টুত অনেক ভয় পাই আমি। সো ভয় পেয়ে আমি যেটা করছি, আমি এই বাতাস আসতেছে, আমি এসি বন্ধ রাখছি, কারণ জানলা দরজা সব খোলা রাখছি। সব বন্ধ করে রাখলে আরো বেশি ভয় লাগে, আমরা অন্ধকার হয়ে যায়। তো রাতে সবকিছু খুলে ঘুমাইছি। বাইরে থেকে একটু আলো আসতেছে, 5 তলার উপরে বাইরে থেকে একটু আলো আসতেছে, বাতাস আসতেছে, আই এম ডুইং গুড। তো ওই দিন বাতাসটা একটু বেশি মনে হইতেছে এবং হঠাৎ করে রাত্রে 1:30-2টার দিকে আমি কান্নার শব্দ পাচ্ছি অনেক জোরে জোরে। কেউ একজন কান্না করতেছে, অনেক জোরে জোরে কান্না করতেছে। একজনের কান্নার শব্দ পাচ্ছি, মহিলা মানুষের শব্দ পাচ্ছি, কান্নার চিৎকার করে করে। এখন আমি তো এমনি ভিতর ডিম, আর মাঝে মাঝে আমি আমার গেটের মধ্যে এরকম নক শুনি, মনে হয় যে কে যেন নক করতেছে, আবার বেসিনের পানি পড়তেছে, এরকম ফিল হইতো আগে আমার। তো এমনিতে তো আমি ভয়ের মধ্যে আছি। ওই দিন আমার বাসার মধ্যে কেউ নাই, আমি একা ঘুমাইতেছে। তো জানলার পর্দাটা অনেক জোরে জোরে উঠতেছিল। সো আমি ভাবলাম যে ভয় পাইতেছে, তো চোখটা খুলি, বারান্দার জানলাটা আমি লাগাই দিই, তাহলে আর বাতাসটা বেশি জোরে আসতে পারবে না, পর্দাটা উড়বে না। আমি যখন জানলাটা লাগাতে গেলাম পর্দাটা ফিক্স করে, তখন দেখলাম ওই বাইরে নিচে একটা অ্যাম্বুলেন্স থেকে একটা লাশ বের করতেছে। না, এটা কিন্তু সত্য ঘটনা। এবং কেউ একজন মারা গেছে, এটা সত্যই, কেউ একজন মারা গেছে এবং মারা যাওয়ার কারণে তার লাশটা যখন হসপিটাল থেকে আনছে, তখন পাশের বাড়ি থেকে কেউ একজন কান্না করছে, যার আত্মীয়, হয়তো বাবা কেউ মারা গেছে, তো মা মারা গেছে, বা হুএভার কান্না করতেছে, চিৎকার করে। এবার কিন্তু সত্য ছিল। তো যখন আমি ওটা দেখছি, আই ওয়াজ গন অ্যান্ড গন ফর এভার। তো অনেক কষ্টে নিজেকে সামাল দিয়ে আমি শুইছি। শোয়ার পরে আমার পাশে বেডরুমটা হচ্ছে, আমার আব্বা আম্মা আমার বাসায় এখানে আসলে থাকে। সো তখন যেহেতু আব্বা আম্মা ছিল না, বেডরুমের সাথে হচ্ছে আব্বা আম্মার ওইখানে একটা বারান্দা ছিল। ঠাস করে বিকট শব্দে, এত বিকট শব্দ হয়েছে, মানে আমি কখনোই এত বিকট শব্দ শুনি নাই। জোরে গেটটা বাড়ি খেয়েছে। আমার রূহ, আপনারা হাসতেছেন না? আল্লাহ, যারা যারা হাসতেছে, আল্লাহ, আমার রূহ, মানে আমি কি করব আসলে। এবং ওইটা হওয়ার পরে আমার সাথে, আমি কিন্তু ওই রাতে, মানে এটা 1:30-2টার দিকের ঘটনা, আমি তারপর অনেক কন্ট্রোল করছি নিজেকে, খুব সামাল দিছি। 4:30-5টার দিকে মানে আমি ভমিটিং করছি, খুব অসুস্থ হয়ে গেছি।
ভাইয়াকে ফোন দিচ্ছে, আব্বাকে ফোন দিচ্ছে, ওনারা ভোর রাতে চলে আসছে বাসায়। মানে খুবই বাজে একটা সিচুয়েশন। কয়েকদিন 2-4 দিন জ্বর ছিল আমার, তারপর সুস্থ হয়েছে, এখন আসছি। সো এরপর যদি আপনারা হাসছেন তো আজকে, এরপর আমাকে আর ক্লাস নিতে আসতে বলবেন না। আই উইল সি ইউ। ভাবছিলাম কালকে এক্সামটা নিব না, কালকেই নিব। ওকে, আচ্ছা কোথায় ছিলাম আমরা, কত নম্বরে? নাইট মেয়ার ড্রিমে ছিলাম। ও মাই গড, এরকম ব্যাড ড্রিম কেউ না দেখেন আপনারা, সেটাই আমি চাইবো। আচ্ছা এরপর বলেন, ডু ইউ quarrel with siblings? Do you remember your past? Do you hang out with friends? Do you wait for daddy for dinner? Do you use Facebook at night? Do you watch English news at night? আচ্ছা, এখন এই কোয়েশ্চেন্স গুলো আপনাকে জিজ্ঞেস করতে হবে। আপনার প্রত্যেকে দেখেন একজন পার্টনার আছে, শুধুমাত্র আপনার নাম কি স্যার? শুধুমাত্র পলাশ স্যারেরই একজন পার্টনার নেই, কারণ আমাদের একজন কলিগ ছিল, সে ফিমেল কলিগ, আইটি ডিপার্টমেন্টে কাজ করতো, তার নাম ছিল পলাশ। সো পলাশকে রেখে চলে গেছে, এই জন্য পলাশের কোনো পার্টনার নাই। আচ্ছা, উনি ছাড়া সবার পার্টনার আছে। কি করতে হবে, আপনি আপনার পার্টনারকে এই প্রশ্নগুলো ইংরেজিতে জিজ্ঞেস করবেন। যেমন আপনার নাম কি ম্যাডাম? দেখি মাইক্রোফোনটা। ইসরাত, তাই না? দাঁড়ান, এদিকে আসুন। তন্নি, সরি। আচ্ছা হ্যাঁ, এটা হাত। যেমন আমি তন্নিকে জিজ্ঞেস, সবাই মনোযোগ দিয়ে শুনুন, খেয়াল করেন। আমি তন্নিকে জিজ্ঞেস করবো, তন্নি ডু ইউ গো আউট এট দ্য উইকেন্ডস? তখন তন্নি এই যে এইখান থেকে যে কোনো একটা বলবে, হয়তো বলবে ইয়েস অলওয়েজ, অথবা বলবে ইয়েস ইউজুয়ালি, অথবা বলবেন ইয়েস অফেন, সামটাইমস, যত পার্সেন্ট টাইম। যেমন যদি তন্নি বলে ইয়েস অলওয়েজ, তার মানে হচ্ছে টনি প্রত্যেক শুক্র শনিবারই বাইরে ঘুরতে যায় না। তাহলে এটা কি হবে, তন্নি ডু ইউ গো আউট এট দ্য উইকেন্ড, কোনটা বলবেন আপনি? Yes, sometimes. ইয়েস সামটাইমস। তাহলে যে ইয়েস সামটাইমস বললো, আপনি ইয়েস সামটাইমস এর যে কলমটা, এই কলমে এসে টিক চিহ্ন দিবেন। বুঝতে পারছেন? তারপরের কোশ্চেনটা আবার করবেন, উনি যেটা বলবে ওই কলমে এসে টিক চিহ্ন দিবেন। ক্লিয়ার? এভাবে করে সবগুলো শেষ করবেন। শেষ করার পর আপনি তো তন্নিকে জিজ্ঞেস করছেন, এবার আবার তন্নি আমাকে জিজ্ঞেস করবে, আমি আনসার করবো। ক্লিয়ার? তাহলে তন্নির আনসারটা আমার শিটে থাকবে, আর আমার আনসারটা কার শিটে থাকবে? তন্নির শিটে থাকবে। ক্লিয়ার? শুরু করি, লেটস গো। ইয়েস, বসুন। সো এভাবেই আপনারা শুরু করে দেন দ্রুত। এবং এইটা চলাকালীন সময়ে কেউ যদি বাংলা বলেন, মুখ থেকে দাঁত খসে পড়বে। কেউ বাংলা বলা যাবে না, নো বাংলা অ্যালাউড ইন দ্য ক্লাস। সো এভাবে করেই আমরা ক্লাসে পড়াশোনা করি, অনেক বেশি মজা করি, এনজয় করি, ফান করি, নাকশা সহ্য করতে পাঠায়, ভূতের গল্প শোনাই, তারপর পড়াটা কমপ্লিট করে নিই। এবং এখন ওরা প্রায় 15 থেকে 20 মিনিট সময় এই জিনিসটা চর্চা করবে, কথা বলতে থাকবে, এবং একজনও কোনো বাংলায় কথা বলবে না, সবাই ইংরেজিতে কথা বলবে। তো অনেক সময় জিজ্ঞেস করা হয় বা আমাকে বলে যে স্যার আসলে কোর্স করে শেখা যায় কিনা। আপনি যখন এরকম একটা এনভায়রনমেন্টে সবার সাথে ইংরেজিতে কথা বলতে থাকবেন কন্টিনিউয়াসলি, তখন আপনি নিজেই ফিল করতে পারবেন আপনি শিখতে পারছেন কি পারছেন না। আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী লাইভে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, আসসালামু আলাইকুম।